60-70 বৎসরের একটা সমস্যা, কাটাইলেও কাটবে, না কাটাইলেও কাটবে। এটার গতিরোধ করার মতো কোনো ক্ষমতা নেই। মেশিন আসে না, আর কোনোদিন আসবে না যে এই ছোট্ট জীবনটার গতিকে রোধ করা যায়। হ্যাঁ, পাওয়ার ব্যাংক আসছে, এটা আমি মানি। পাওয়ার ব্যাংক বোঝেন? বুঝেন পাওয়ার ব্যাংক? মোবাইল যখন চালান তখন তো পাওয়ার ব্যাংক বুঝার কথা, ঠিক না? পাওয়ার ব্যাংক আসছে আমি মানি, বিদ্যুৎকে আটকায় রাখা যায় পাওয়ার ব্যাংকে, কিন্তু এই জীবনটার কোনো পাওয়ার ব্যাংক আসে নাই যেটাকে আমি আটকায় রাখবো। কোনো দিন আসবে না। ছোট্ট একটা জীবন, কাটাইতে চাইলেও কাটবে, আর না কাটাইতে চাইলেও কাটবে। মাথার ঘাম পায়ে ফেললেও কাটবে, আর না ফেললেও এটা কাটবে। কিন্তু আমার প্রশ্ন এইখানেই, এই চন্দ্র দুনিয়ার প্রয়োজনটাকে মেটাইতে যায়, সমস্যাগুলো সমাধান করতে যায়, আমি যদি এতটুক সিরিয়াস হইতে পারি যে শীতকে শীত বলি না, গরমকে গরম বলি না, তুফানকে তুফান বলি না, বৃষ্টিকে বৃষ্টি বলি না, সমুদ্রকে সমুদ্র বলি না, নদীকে নদী বলি না, জানকে জান বলি না, প্রবাদ বাক্য এটাই বলি, নো রিস্ক নো গেম। রিস্ক না নিলে গোল করা যায় না, এটাই যদি প্রবাদ বাক্য বলি আর চলতে থাকি, তাহলে সবার সামনে একটা সময় আসতেছে আখেরাত, যেখানে সবাইকে চলে যেতে হবে। আপনি অনুন্নত এলাকায় থাকেন আর উন্নত এলাকায় থাকেন, দুনিয়ার সবচেয়ে দামি এলাকায় থাকেন। আমি চিনি দুনিয়ার বড় বড় দামি এলাকা, চিনি আমি, এমন না যে চিনি না। শুধু চিনি না, বড় দামি দামি এলাকায় দেখছি আমি, ওই এলাকার মানুষও দেখছি, এদের কান্না আমার এখানে সেভ করা আছে। এখানে এদের কান্না আমার এখানে সেভ করা আছে। যদি চাইতো তাহলে প্রজেক্টর পিছনে লাগায় দিতাম, পেন ড্রাইভের মতো কম্পিউটারে লাগায় দিতাম, আপনারা শুধু কান্না দেখতেন আর আপনারাও কাঁদতে থাকতেন। যে এত উন্নত সোসাইটিতে থাইকো কি চোখে এরকম পানি, আর আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হইতেন। বিদায় চলে যেতে হবে, উন্নত এরিয়া থাকি আর অনুন্নত এরিয়া থাকি, এই ছোট্ট জীবনটা কেটে যাবে। কিন্তু আমি প্রশ্নের জায়গায় চলে আসি, একজন এখানে নাই। নাই কথা ভাবছি যে আমার সবচেয়ে বড় সমস্যা কি, ওটা সমাধান না ভাবছি, না শিখছি, শিখিও তো নাই, ভাবিও তো নাই, একজনও এখানে পাওয়া যাবে না। জিজ্ঞাসা করছি, অথচ ভাবনার ভিতরে এতটুকু ছোঁয়াব ছিল, যদি ভাবতে পারতাম যে আমার সবচেয়ে বড় সমস্যা, মনে মনে যদি বলতে পারতাম মালিক তুমি জানায় দাও, মালিককেও যদি বলতে পারতাম, তাইলেও মনে হয় 60-70 বৎসরের বন্দেগী আমার আমল নামায় সাথে সাথে যোগ হইতো, লেখা হইতো। নাইলে এই হাদিস তো কোনোদিন আসতো না, লাতাফাত্তুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য সময় ভাবা 60-70 বৎসর বন্দেগীর চেয়ে উত্তম, এই কথা কোনোদিন আল্লাহ রাসূল শিখাইতেন না। একজনও পাওয়া যাবে না এটা, যে আমি 2 মিনিট বসে নির্জনে ভাবছি যে আমার সবচেয়ে বড় সমস্যা কি, এটা সমাধান কি। আমি তো চিরদিন এখানে থাকবো না, 60-70 বৎসরই তো থাকবো, নাইলে ঐতিহ্য কোনোদিন হতো না, কবিও কোনোদিন এই কথা লিখতেন না, মিলে খাক মে আহলে শাহ ऐसे कैसे, জমি খা গই নওজোয়ান ऐसे कैसे। মাটিতে তো কত বাদশাহী বেনিশ হয়ে গেল,
শুধু হইতে পারে শুধু নামের ফলকটা রাখা আছে, নামের ফলকটা রাখা আছে, কিন্তু ওইখানে দূরবীন দিয়া খুঁজলেও পাওয়া যাবে না ওই বাদশার অস্তিত্ব। পাওয়া যাবে? হ্যাঁ, কি বলেন? পাওয়া যাবে না? কি তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। নামের ফলকটা পাওয়া যেতে পারে, নেম প্লেটটা পাওয়া যেতে পারে, কিন্তু তার অস্তিত্ব পাওয়া যাবে না। এটাই তো শব্দ। জমি খা গই নওজোয়ান কেসে কেসে। কত আধিপত্যমান যুবক, কি তো শুধু যুবক ছিল না, সুদর্শনও ছিল। সুদর্শন ছিল না, সুদর্শন ছিল না, যুবরাজের মতো ছিল। যেমন চেহারা তেমন শরীর তেমন আধিপত্য। আমি আঙ্গুল উঠে দেখাইতে চাই না আপনাদেরকে, নাহলে হাজারো দুনিয়াতে দেখানো যায়। কিন্তু আজকে খুঁজলে দেখা যাবে জমিনের ভিতরে মাইক্রোস্কোপ দিয়েও এর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। জমি খাবেন, জমিন খায়া ফেলছে, বেনিশ হয়ে গেছে, ঠিক না? এটাই তো সত্য। কি বলেন? আরে বোঝেন আমার কথা? দিদা, আমি আসল জায়গায় চলে আসছি যে বাবা উচিত আমাদের সবচেয়ে বড় সমস্যা কোনটা, এটা সমাধান কি, কিভাবে এটা সমাধান হবে? ওটা শুরু আছে, শেষ নাই। শুরু হবে, কিন্তু কসম খোদার কোনোদিন শেষ হবে না। তাইলে মনীষীরা আমাদেরকে এইভাবে বুঝাইতে চেষ্টা করতেন না, আল্লাহর রসুল এইভাবে বুঝাইতেন না। আল্লাহ রসুল বুঝাইছে, বসা যাও 7 সমুদ্রের পাড়ে, ঢুকাও তোমার আঙ্গুল, ওই সমুদ্রের ভিতরে ডুবায়া দাও, বাহির করো, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখো কতটুকু পানি বেজে আসলো। এতটুকু তোমার দুনিয়ার জীবন, আর 7 সমুদ্র আখিরাতের জীবন। কিন্তু আমি বলবো তারপরে তো 7 সমুদ্রের কুল আছে, কুল, ঠিক না? কি বলেন? কুল আছে না? পার্থ আছে, কুল আছে, কিন্তু আখিরাতের কোনো কুল নাই। কুল নাই আখিরাতে। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছেন, মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল। যদি সমগ্র জগৎটাকে ভরা দাও সরিষার দানা দিয়া, ব্যবহার করো তোমাদের টেকনোলজি, লাগায় দাও ওই পাখির ডানায় তোমাদের টেকনোলজি, ইয়াতি সানা বাদা সানা, 1 বছর পর আসবে, ওয়ালতাকিত হাব্বা, উঠাবে সরিষার একটা দানা, সায়াতি আলা তাইরি জামান, পাখির উপরে একটা সময় আসবে, তান্তাহি হাউলাইল হাব্বাত, একটা একটা 1 বছর অন্তর অন্তর উঠাইতে উঠাইতে একটা দিন আসবে, এই দানাগুলা নিঃশেষ হবে। আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। আমি আসল জায়গায় চলে আসছি। 60-70 বছরের একটা জীবন, বেশি লম্বা না। যদিও সমস্যাগুলা অনেক, ওইটাই প্রয়োজনীয় সমস্যা তৈরি করে, প্রয়োজন বিদায়ী ওটা সমস্যা। ওটাকে মিটাইতে যে মাথার গাম পায়েও ফেলতে হয়, কখনো কখনো জানের বাজি নিতে হয়। আমি এইবারের কাহিনী বলতেছি। আমি আমেরিকাতে ছিলাম অক্টোবরে, সেপ্টেম্বরে গেছি, আমি অক্টোবরের 22-23 তারিখে আসছি। তো এক জানাজা আমাকে কাদায় দিছে, আমি কাঁদতে বাধ্য হয়েছি। কেন? ওই লোকটার ওই আপনজন বলতে ওইখানে কেউ ছিল না। সে 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকো দিয়া ঢুকছিলেন আমেরিকায়। জেলখানার থেকে বাহির হওয়ার পরে 4র্থ কি 5ম মাস ছিল তার। সে হোম ডেলিভারি দিত, বাইকের মাধ্যমে হোম ডেলিভারি, এটাই তার চাকরি ছিল, পেশা ছিল। হোম ডেলিভারি বোঝেন তো? মানুষের ঘরে ঘরে যে জিনিস দিয়ে আসতো, ব্যবহার করতো সে বাইক। 5ম মাসের মাথায় হবে
সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি ওই জানাজায় ছিলাম। কার চোখের পানি ঝরছে না ঝরে না এটা আমার বিষয় ছিল না, কিন্তু আমার ঝরতে ছিল। আমি অনেক দূর পর্যন্ত ভাবতেছিলাম যে এই লোকটা কত আশা নিয়েই না সেই সুদূর বাংলাদেশ থেকে মেক্সিকোর জঙ্গল হয়ে আমেরিকাতে আসলো, জেলখানা গেল, ছাড়া পাইল, কর্ম নিল, তার কাগজপত্র রেডি হতেছিল। সেও ভিতরে ভিতরে কতই না স্বপ্ন দেখতেছিল যে 2 দিন পরে গ্রিন কার্ড পাবো, আমি পার্মানেন্ট হয়ে যাব, ভাই বোন আত্মীয় স্বজনের জন্য অ্যাপ্লাই করব, আমার পিছনে এরা আসবে, আমি একা আসছি, কয়েকদিন পরে আমরা সবাই এখানে থাকবো। বাড়িওয়ালাদেরও তো বিরাট বড় একটা আশা তার সাথে ছিল, ঠিক না? কিন্তু ছোট্ট একটা কাহিনী সব ধূলিসাৎ করে দিল। তো বুঝাইতেছিলাম যে দুনিয়ার এই ছোট্ট জীবনটার প্রয়োজনগুলা, যেগুলাকে আমরা সমস্যা মনে করি, আরেক শব্দে বলা যায় বাত কাপড় বাসস্থান, এই তিনটেই তো আমরা সবচেয়ে বড় সমস্যা মনে করি, ঠিক না? এই ছোট্ট জীবনটার এই সমস্যাগুলা সমাধান করতে যায় কতই না মাথার দাম পায়ে ফেলতে হয়। এটা তো 2021-এর কাহিনী বলতেছি আমি। 2019-এ আমার সাথে এরকম কাহিনী আরেকটু ঘটছিল, প্রত্যেকবারই 2-4টা ঘটে। 19-এ আমি লস এঞ্জেলেসে ছিলাম, এটা তো নিউ ইয়র্কে তার জানাজা পড়ছি। তো আমি ফজরের পরে মার্কাজে নাস্তার জন্য যখন বসছি, তো 2টা ছেলে দস্তরখানে আসছে। চেহারাগুলা কেমন জানি ফ্যাকাশে, চুলগুলা এলোমেলো, জামাগুলা বেশি একটা ময়লা ছয়লা। তা আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমাদেরকে দেখলে আর আমেরিকা দেখলে কোনো মিল তো নাই। আমেরিকা মানে রিটেন ক্লিন, ঠিক না? উন্নত তো উন্নতই, ঠিক না? তোমাদের পোস্ট পাস চেহারা সব উন্নত হবে, এই অবস্থা কেন? বলছে, হুজুর গতকাল বিকালে আমরা জেলখানার থেকে আসছি, আমাদের এখানে আপনজন বলতে কেউ নাই। তো আমরা খুঁজা বাহির করছি, এখানে যাব তো যাব কোথায়? ভাবলাম তাবলিগের মার কাজে যাইয়া উঠি কমসে কম, এরা তো গার ধাক্কা দিয়ে বাহির করবে না, বেশির থেকে বেশি এটা করবে, গাঠটি দিয়ে 3 চিল্লায় পাঠায় দিবে, কিন্তু বাহির তো করবে না। তো এখানে চলে আসছি। তা আমি প্রশ্ন করলাম, তোমরা জেলখানায় গেলে কেন? ওই ঠিক ওই কাহিনী যে আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় পাঠায় দিছে, কেস চলতেছে, জামিনে চলে আসছি, কেস চলতে থাকবে, জিতলে থাকতে পারবো, নাহলে চলে যাব। আমি বললাম, তোমরা কি 2জনই ছিলে? বলে না, আমরা বাংলাদেশের 3 জন ছিলাম, আমাদের সাথে বিরাট বড় একটা গ্রুপ ছিল। আমি বললাম, আরেকজন কোথায়? হায় হায়, তাদের জবাব শুনে আমার চোখের পানি চলে আসছে। তারা বলতেছিল সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। বাস্তবিকই কোন মার সন্তান 30 লক্ষ টাকা দিয়া ওই পর্যন্ত পড়ছে, হারায় গেছে, কোথায় আছে কে জানে? হতে পারে চিরদিনের জন্য স্বপ্ন ওই জঙ্গলে ডুবেই দিছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি আপনাদেরকে, যে ছোট্ট একটা জীবন, কিন্তু নারী পুরুষ নির্বিশেষেই আমি সবাইকে বুঝাইতেছি যত দূর আমার আওয়াজ যায়। এই 3টাই তো আমাদের বড় সমস্যা, বাত কাপড় বাসস্থান। আরো হাজারো প্রয়োজন আছে, এগুলোও সমস্যা। কিন্তু মিটাইতে যে আমরা মাথার গাম পায়েও ফেলি। আরামকে ছেড়া, যখন সবচেয়ে বেশি আরাম ওই সময়, ওই মুহূর্তটাকে ছেড়া এই প্রয়োজনগুলো মিটানোর জন্য কর্মস্থলে ছুটতেও দেরি করি না। চাই সেটা মাথার উপরে তুফান হোক, চাই সেটা মুষলধারে বৃষ্টি হোক, চাই সেটা কনকনে শীত হোক, আমরা ছুটতে দেরি করি না। কিন্তু এই 60-70 বছরের জীবনটা
কিন্তু আমি আপনাদেরকে পাবনার দিকে নিয়ে যাইতেছি। একটা সমস্যা আমাদের সবার সামনে আসতেছে, যেটা আসলে সবচেয়ে বড় সমস্যা, যার উপরে কোনো সমস্যা নাই, যার উপরে কোনো সমস্যা নাই, যেটাকে আখেরাতের সমস্যা বলে, যেটাকে কবরের সমস্যা বলে, যেটাকে মৌতের পরের সমস্যা বলে, যেটাকে মৌত রূপে সমস্যা বলে, যেটাকে মিজান রূপে সমস্যা বলে, যেটাকে পুলসিরাত রূপে সমস্যা বলে, যেটাকে জান্নাত জাহান্নাম রূপে সমস্যা বলে, ওই আখেরাত আমাদের সবচেয়ে বড় সমস্যা, যেটা প্রতিদিন আমাদের দিকে ধায়া আসতেছে। সে যেরকম আমাদের নিকট হয়, আমরাও কিন্তু তার দিকে প্রতিদিন নিকটবর্তী হইতেছি। 24 ঘন্টা অতিবাহিত হয়ে যায় মানি, যদিও আমি ভাবি বয়স বাড়ে, না না না, একদিকে দেখলে বয়স বাড়ে, বাস্তবিক দেখলে আমার বয়স কমে। আমি 1 ঘন্টা 24 ঘন্টা আমি আখেরাতের দিকে আগে বাড়লাম, ওই সমস্যা আমার দিকে আগে বাড়লো, আমিও সমস্যার দিকে আগে বাড়লাম। ওই সমস্যা কিন্তু সবার দিকে ধায়া আসতেছে, যেটাকে আখেরাতের সমস্যা বলে। আমি আস্তে আস্তে নিয়ে যাইতেছি, যেটার সম্মুখীন আমাকে একা হইতে হবে। কেউ আমার সঙ্গ দিবে না, কেউ আমার পক্ষ দিবে না, কাউকে পাওয়া যাবে না সান্ত্বনা দেওয়ার জন্য, কাউকে পাওয়া যাবে না মনের একটা কথা বলার জন্য, যেটাকে একা আমাকে সম্মুখীন হইতে হবে। এইখানে সমস্যা তো 60-70 বছর, মৃত্যু আসতে দেরি, অবসান ঘটায় দিতে দেরি হবে না। যদি এই কথা সত্য না হইতো, তাহলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না। ব্যস্ত মানুষগুলা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, রূহ যখন বাহির হয়, যারা সব সময় নিজেদেরকে ব্যস্ত ভাবে আর বলতে থাকে আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আই এম ভেরি বিজি, আই এম ভেরি বিজি, যারা বলতে থাকে, ডাইনে বামে দেখার যাদের সুযোগ হয় না, আল্লাহ ডাকলেও কোনো দিন কর্ণপাত করে না। আল্লাহ কিন্তু ডেলি 5 বার আমাদেরকে ডাকে। কি বলেন? শুধু 5 বার না, হ্যাঁ হ্যাঁ, শুধু 5 বার না, আল্লাহ কিন্তু লম্বা একটা সময় নিয়ে আমাদেরকে ডাকে না। আমি আপনাদেরকে উদাহরণ দিতেছি হাদিস থেকে। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, সূর্য ডুবা এবং উঠা, এই সময়টাকে কাউন্ট করে 3 দিয়া ভাগ দেন। প্রত্যেক ভাগে কতটুকু সময় আসে? সূর্য ডুবার পরের থেকে যখন এতটুকু সময় অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ প্রথম আকাশে চলে আসেন, সুবে সাদেক পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে। কি বইলা ডাকে? যদিও হাদিসের শব্দের তর্জমা আমি অন্যভাবে করতেছি। আল্লাহ ডাকে দুনিয়ার নারী পুরুষ যুবক বৃদ্ধ প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে ভালোবাসে, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। বিদায় আমি চলে আসছি মাফ করার জন্য। তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমার কাছে শব্দ আর নাই, এই জন্য ওই শব্দই ব্যবহার করতেছি। আল্লাহ বলতেছে দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, হ্যান্ডকাপ পড়ায় মজা পায়, বেড়ি পড়ায় মজা পায়, রিমান্ডে নিয়ে মজা পায়, কাঠগোড়ায় দাঁড় করায় মজা পায়। আমি আল্লাহ মাফ করা মজা পাই। তুই হাত উঠা, উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। দুনিয়াওয়ালারা দেখো তোমার এটা দিয়ে হবে না, তুমি কানেরটা নিয়ে আসো, এটা হলো লিভ টাচ, বুঝো? হ্যাঁ, আমি অন্য হুজুর, আমি চোদু না,
চদু বোঝো, অশিক্ষিত না। এটা লিপ গাছ, আমি ডাইনে গেলে এটা আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না, এরকম থাকলে আওয়াজ টানবে। এটা হলো সিঙ্গারদের জন্য। সিঙ্গার বোঝেন? যারা গান গায় ওদের জন্য হলো এই মাইক। ওরা টোটে এলাকায় নাচতে থাকে আর ডান্স করতে থাকে, আর 3 মিনিটের গান রে 30 মিনিট বানায় দেয়। আমরা তো সিঙ্গার না, গানেরটা নিয়ে আসো। কেননা ডাইনে বামে তো দেখতেই হবে, মসজিদেরটা নিয়ে আসেন, কাজে দিবে। এটার নাম হইল লিপ টাচ, ঠোঁটে লাগায়া বলা। কি বলেন, এটা কি সম্ভব? আপনারা আমারে দেখবেন, আমি আপনাদেরকে দেখবো না, এটা কি হইল নাকি? হ্যাঁ, কথা অন্যদিকে চলে গেছে। এখানে বড় হুজুরও তো বসা নাই, ঠিক না? আমরা টেকনোলজিতে সমৃদ্ধ, বড় হুজুরও তো টেকনোলজিতে সমৃদ্ধ, ঠিক না? বড় হুজুর চিনেন? মনে হয় চিনেন নাই। চিনেন? আমরা আর কত বড় হুজুর, উনিও আর চেয়ে বড় হুজুর ছিলেন। ওনার 1,85,000 বৎসরের আবাদত ছিল। প্রত্যেকটা আকাশে ওনার এক একটা PhD ডিগ্রি ছিল, এক এক নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওয়ালি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিন। এই জন্য আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, নিচের দিকে শেখ সাদি রহমতুল্লাহ আলাই সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিলরা ফারেকাত। সপ্তম আকাশে ওনাকে ডাকা হয়তো আজাজিল নামে। তো উনি আমাদের জন্য বিতাড়িত, ঠিক না? তো উনিও তো, যদি আমরা প্রযুক্তিতে যদি আমরা উন্নত হইতে পারি, তো প্রযুক্তি তো ওনার কাছেও আছে, ঠিক না? তো উনি এক এক প্রযুক্তি লাগায় দিছেন, মাউথ বানায় দিছেন লিপ টাচ। এখন লিপ টাচ ছাড়া পাওয়াই যায় না। ওটাতে কথা সুন্দর হয়, আওয়াজ ভালো হয়, কিন্তু ওটা তো হলো যারা সিঙ্গার ওদের জন্য, আমাদের জন্য তো না। তো যেটা বলতেছিলাম, কথা অন্যদিকে চলে গেল। আর এটাই বড় হুজুরের কাজ। কেননা কারো যদি কথা বুঝে চলে আসে, হায় হায়, তাহলে তো ক্ষতি তারই হবে, ঠিক না? লস তারই হবে, ঠিক না? সে সুন্দর টেকনোলজি ফিট করে দিয়েছেন, আর ওই টেকনোলজির মাধ্যমে, টেকনোলজির কারণে টেকনোলজির কারণে কথা এদিক থেকে ওদিক চলে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসো, যে ছোট্ট জীবনটার এই সমস্যাকে, ভালো লাগবে না এটা আছে, পিছিয়ে করো, এই ছোট্ট জীবনটার সমস্যাকে সমাধান করার জন্য মাথার গাম পায়ে ফেলতেছি। মেরে আজিজো, এই মজমা একদম হবে না। না আমি ভাবছি, না ভাবি, না চিন্তা করছি, না করি যে আমার সবচেয়ে বড় সমস্যা নেই। আমাদের সবার সবচেয়ে বড় সমস্যা হলো আখিরাত। 60-70 বৎসরের একটা সমস্যা, কাটাইলেও কাটবে, না কাটাইলেও কাটবে। এটার গতিরোধ করার মতো কোনো ক্ষমতা নেই। মেশিন আসে না, আর কোনোদিন আসবে না যে এই ছোট্ট জীবনটার গতিকে রোধ করা যায়। হ্যাঁ, পাওয়ার ব্যাংক আসছে, এটা আমি মানি। পাওয়ার ব্যাংক বোঝেন? বোঝেন পাওয়ার ব্যাংক? মোবাইল যখন চালান তখন তো পাওয়ার ব্যাংক বোঝার কথা, ঠিক না?
পাওয়ার ব্যাংক আসছে আমি মানি, বিদ্যুৎকে আটকায় রাখা যায় পাওয়ার ব্যাংকে, কিন্তু এই জীবনটার কোনো পাওয়ার ব্যাংক আসে নাই যেটাকে আমি আটকায় রাখবো। কোনো দিন আসবে না। ছোট্ট একটা জীবন, কাটাইতে চাইলেও কাটবে, আর না কাটাইতে চাইলেও কাটবে। মাথার ঘাম পায়ে ফেললেও কাটবে, আর না ফেললেও এটা কাটবে। কিন্তু আমার প্রশ্ন এইখানেই, এই ছোট্ট দুনিয়ার প্রয়োজনটাকে মেটাইতে যায়, সমস্যাগুলো সমাধান করতে যায়, আমি যদি এতটুক সিরিয়াস হইতে পারি যে শীতকে শীত বলি না, গরমকে গরম বলি না, তুফানকে তুফান বলি না, বৃষ্টিকে বৃষ্টি বলি না, সমুদ্রকে সমুদ্র বলি না, নদীকে নদী বলি না, জানকে জান বলি না, প্রবাদ বাক্য এটাই বলি, নো রিস্ক নো গেম। রিস্ক না নিলে গোল করা যায় না, এটাই যদি প্রবাদ বাক্য বলি আর চলতে থাকি, তাহলে সবার সামনে একটা সময় আসতেছে আখেরাত, যেখানে সবাইকে চলে যেতে হবে। আপনি অনুন্নত এলাকায় থাকেন আর উন্নত এলাকায় থাকেন, দুনিয়ার সবচেয়ে দামি এলাকায় থাকেন। আমি চিনি দুনিয়ার বড় বড় দামি এলাকা চিনি আমি, এমন না যে চিনি না, শুধু চিনি না, বড় দামি দামি এলাকায় দেখছি আমি, ওই এলাকার মানুষও দেখছি, এদের কান্না আমার এখানে সেভ করা আছে, এখানে এদের কান্না আমার এখানে সেভ করা আছে। যদি যাইতো তাহলে প্রজেক্টর পিছনে লাগায় দিতাম, পেন ড্রাইভের মতো কম্পিউটারে লাগায় দিতাম, আপনারা শুধু কান্না দেখতেন আর আপনারাও কাঁদতে থাকতেন। যে এত উন্নত সোসাইটিতে থাইকো কি চোখে এরকম পানি, আর আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হইতেন। বিদায় চলে যেতে হবে, উন্নত এরিয়া থাকি আর অনুন্নত এরিয়া থাকি, এই ছোট্ট জীবনটা কেটে যাবে। কিন্তু আমি প্রশ্নের জায়গায় চলে আসি, একজন এখানে নাই, না এই কথা ভাবছি যে আমার সবচেয়ে বড় সমস্যা কি, ওটা সমাধান না ভাবছি না শিখছি, শিখিও তো নাই, ভাবিও তো নাই, একজনও এখানে পাওয়া যাবে না, জিজ্ঞাসা করছি। অথচ ভাবনার ভিতরে এতটুকু ছোঁয়াব ছিল, যদি ভাবতে পারতাম যে আমার সবচেয়ে বড় সমস্যা, মনে মনে যদি বলতে পারতাম মালিক তুমি জানায় দাও, মালিককেও যদি বলতে পারতাম, মনে হয় ৬০-৭০ বৎসরের বন্দেগী আমার আমল নামায় সাথে সাথে যোগ হইতো, লেখা হইতো, নাইলে এই হাদিস তো কোনোদিন আসতো না। লাতাফাত্তুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি ৬০ ও ৭০ সানা। সামান্য সময় ভাবা ৬০-৭০ বৎসর বন্দেগীর চেয়ে উত্তম, এই কথা কোনোদিন আল্লাহ রাসূল শিখাইতেন না। একজনও পাওয়া যাবে না এটা, যে আমি ২ মিনিট বসে নির্জনে ভাবছি যে আমার সবচেয়ে বড় সমস্যা কি, এটা সমাধান কি। আমি তো চিরদিন এখানে থাকবো না, ৬০-৭০ বৎসরই তো থাকবো, নাইলে ঐতিহ্য কোনোদিন হইতো না, কবিও কোনোদিন এই কথা লিখতেন না, মিলে খাক মে আহলে শাহ ऐसे कैसे, জমি খা গই নওজোয়ান ऐसे कैसे। মাটিতে তো কত বাদশাহী বেনিশ হয়ে গেল, শুধু হইতে পারে শুধু নামের ফলকটা রাখা আছে, নামের ফলকটা রাখা আছে, কিন্তু ওইখানে দূরবীন দিয়া খুঁজলেও পাওয়া যাবে না ওই বাদশার অস্তিত্ব। পাওয়া যাবে? হ্যাঁ, কি বলেন, পাওয়া যাবে না? কি তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। নামের ফলকটা পাওয়া যেতে পারে, নেম প্লেটটা পাওয়া যেতে পারে, কিন্তু তার অস্তিত্ব পাওয়া যাবে না। এটাই তো সত্য।
জমি খা গই নৌজওয়ান কেসে কেসে। কত আধিপত্যমান যুবক, কি তো শুধু যুবক ছিল না, সুদর্শনও ছিল। সুদর্শন ছিল না, সুদর্শন ছিল না, যুবরাজের মতো ছিল। যেমন চেহারা তেমন শরীর তেমন আধিপত্য। আমি আঙ্গুল উঠে দেখাইতে চাই না আপনাদেরকে, নাহলে হাজারো দুনিয়াতে দেখানো যায়। কিন্তু আজকে খুঁজলে দেখা যাবে জমিনের ভিতরে মাইক্রোস্কোপ দিয়েও এর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। জমি খাবে, জমিন খায়া ফেলছে, বেনিশ হয়ে গেছে, ঠিক না? এটাই তো সত্য। কি বলেন? আরে বোঝেন আমার কথা? দিদা আমি আসল জায়গায় চলে আসছি যে বাবা উচিত আমাদের সবচেয়ে বড় সমস্যা কোনটা, এটা সমাধান কি, কিভাবে এটা সমাধান হবে? ওটা শুরু আছে, শেষ নাই। শুরু হবে কিন্তু কসম খোদার কোনোদিন শেষ হবে না। তাইলে মনীষীরা আমাদেরকে এইভাবে বুঝাইতে চেষ্টা করতেন না, আল্লাহর রসুল এইভাবে বুঝাইতেন না। আল্লাহর রসুল বুঝাইছেন, বসা যাও 7 সমুদ্রের পাড়ে, ঢুকাও তোমার আঙ্গুল, ওই সমুদ্রের ভিতরে ডুবায়া দাও, বাহির করো, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখো কতটুকু পানি বেজে আসলো। এতটুকু তোমার দুনিয়ার জীবন, আর 7 সমুদ্র আখেরাতের জীবন। কিন্তু আমি বলবো তারপরে তো 7 সমুদ্রের কুল আছে, কুল, ঠিক না? কি বলেন? কুল আছে না? পার্থ আছে, কুল আছে, কিন্তু আখেরাতের তো কোনো কুল নাই। কুল নাই আখেরাতের। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছেন, মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, যদি সমগ্র জগৎটাকে ভরা দাও সরিষার দানা দিয়া, ব্যবহার করো তোমাদের টেকনোলজি, লাগায় দাও ওই পাখির ডানায় তোমাদের টেকনোলজি, ইয়াতি সানা বাদা সানা, 1 বছর পর আসবে, ওয়ালতাকিত হাব্বা, উঠাবে সরিষার একটা দানা, সায়াতি আলা তাইরি জামান, পাখির উপরে একটা সময় আসবে, তান্তাহি হাউলাইল হাব্বাত, একটা একটা 1 বছর অন্তর অন্তর উঠাইতে উঠাইতে একটা দিন আসবে, এই দানাগুলা নিঃশেষ হবে। আখেরাতের জীবন কোনোদিন শেষ হবে না। এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু আফসোসের বিষয়, ছোট্ট একটা জীবনের জন্য পায়ের ঘাম তো মাথায় ফেলতে পারি, শীত গরম সবকিছু সইতে পারি, জানের বাজি পর্যন্ত নিতে পারি, প্রবাদ বাক্য পর্যন্ত বলতে পারি। নারীও যে পিছে নাই, পুরুষও পিছে নাই, যুবকও পিছে নাই, বৃদ্ধ পিছে নাই, সমভাবে ছুটতে পারি, কাঁধে কাঁধ লাগায়া চলতে পারি। হায় মেরে আজিজো, সত্য এটাই, আসতেছে একটা সময়, আসতেছে একটা সময়, অচিরেই আসবে, অচিরেই আসবে। না হলে সূর্য কোনোদিন এই কথা বলতো না, ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, সকালবেলা যখন ওঠে তো সূর্য বলতে বলতে ওঠে, আমি কিন্তু নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে নাও দেখতে পারো। এই কথা কোনোদিন বলতেন না। জমিন প্রতিদিন আমাদেরকে সতর্ক করতেন না, মাসিরুকা আলা তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, চলমান আমার পিঠে, অচিরে আসবে আমার পেটে। এক একটা অবস্থার উপরে সতর্ক করে, আমাদের এক একটা অবস্থার উপরে জমিন সতর্ক করে, আমাদের হাসির উপরও জমিন বলে তাদহাকু আলা যাহরি, আমাদের খুশির উপরও জমিন বলে আতাসুরু আলা যাহরি, আমাদের রং তামাশার উপরও জমিন বলে
আতাকুলুকাল আলওয়ানু আলা যাহরি। আবার প্রতি উত্তরে আরেকটাও বলে, তোমার হাসির বিপরীতে চিরদিন কান্নাও জড়তে পারে, তোমার খুশির বিপরীতে সারা জীবনের জন্য দুঃখীও হইতে পারো, তোমার এই অল্প সময়ের রং তামাশার কারণে চিরদিন তোমাকে কিরামাকড় খাইতেও পারে। এক একটা জিনিস বলে। ও বিবেকবান মানুষ, আল্লাহ আমাদেরকে যে বিবেক দিছেন, আমাদেরকে যে বুদ্ধি দিছেন, আমাদেরকে যে বিদ্যা দিছেন, আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে আমাদেরকে যতটুকু দিছেন, সমগ্র সৃষ্টিও যদি এক করা হয় তো আমাদের বিন্দু পরিমাণ এদেরকে দেন না। বিন্দু বিন্দু পরিমাণ দেন। আপনি ফেরেশতা বলবেন, ফেরেশতারা জানায় দিছে আল্লাহ ওনাদেরকে দিছে, তো কতটুকু দিছে? তো ফেরেশতা নিজেই চিৎকার দিয়া বলতেছে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যতটুকু শিখাইছেন এটাকে হারানোর ক্ষমতাও আমাদের নাই, আর নতুন একটা শিখার মতো যোগ্যতা আমাদের ভিতরে নাই। না শিখতে পারবো, না যেটা শিখাইছেন ওটাকে হারাইতে পারবো, এতটুকুই বাস। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। উনি আলহামদুলিল্লাহ কি জিনিস জানে না? যে আলহামদুলিল্লাহ সে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মতো বিবেক, বুদ্ধি, বিদ্যা, যোগ্যতা, কসম খোদা, সমগ্র সৃষ্টি যদি এক করা হয়, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না। সমগ্র সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। এটা প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের, ঠিক না? কি বলেন? হ্যাঁ, এটা কিন্তু আসল ফুল না, আসলেই প্লাস্টিক। কি কাগজ, প্লাস্টিক, এটাও কিন্তু আল্লাহর গুণগান গাইতে বাধ্য। যেই জিনিসই অস্তিত্ব নয় ওই জিনিসই আল্লাহর গুণগান গাইতে বাধ্য। সমগ্র সৃষ্টির গুণগান, তার ভিতরে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আরশ বহনকারী ফেরেশতা। কেন আরশ বহনকারী ফেরেশতাদের শ্বাস প্রশ্বাস জানেন কি? জানেন না, ঠিক না? আল্লাহ যখন আরশ বহন করতে বলেন তো ফেরেশতারা আল্লাহকে প্রতি উত্তরে বলছিলেন, কাইফা আতাহাম্মাল আল্লাযী আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালুক। আল্লাহ যেটার উপরে স্বয়ং আপনি, ওটা আমরা কাঁধে উঠাবো, তো উঠাবো কি করে? এই ক্ষমতা তো আমাদের হওয়ার কথা না। যার উপরে স্বয়ং আপনি, আপনাকে আমরা উঠে রাখবো, এটা কি করে পসিবল? তো আল্লাহ এদেরকে শ্বাস প্রশ্বাস দিচ্ছেন। আল্লাহ বলছে, কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল আলিয়্যিল আযীম। এই কলেমা পড়তে থাকো। তো এরা শ্বাস প্রশ্বাসের জায়গায় এই কলেমা পড়তে থাকে, আর এদের ভিতরে পাওয়ার তৈরি হইতে থাকে। পাওয়ার বোঝেন? কিছু জিনিস আছে ঘুরতে থাকলে ওটার ভিতরে হয়। কেমনে বুঝাবো আপনাদেরকে? এখন যে গাড়ি বাহির হইছে হাইব্রিড, এটা যদি 40-এর নিচে চালায়, গতি থাকে, তাইলে এটার ফুয়েল খরচ হয় না, ব্যাটারি চার্জ হইতে থাকে, ওটা দিয়ে এটা চলতে থাকে। আর 40-এর উপরে যখন গতি দিবেন তখনই কিন্তু ও পেট্রোল খাবে, নাইলে পেট্রোল খাবে না। চাক্কা ওকে, হ্যাঁ লাভ এতটুক হবে, পেট্রোল খাবে, কিন্তু চাক্কার গতির কারণে ব্যাটারি দ্রুত গতিতে চার্জ হইতে থাকবে। ঠিক আরো হামেলিনে আর যারা আরো সুখায় রাখছেন, ওরাও এই কলেমা পড়তে থাকে আর ভিতরে চার্জ হইতে থাকে, যার কারণে আল্লাহর আরো সুখায় রাখতে পারতেছেন। এই জন্যই আল্লাহ বলছে, দুনিয়াতে যে মুসলমান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উচ্চারণ করতে দেরি, তাকে সে একটা ভান্ডারের মালিক হইতে দেরি হলো না। আরে সুবহানাল্লাহ একটু পরে বল। আপনারা তো বুঝে না বুঝেই সুবহানাল্লাহ বলা শুরু করেন।
একটা ভান্ডারের মালিক হলো কোন জায়গার ভান্ডার? আল্লাহ বলতেছেন আরশের ভান্ডারের মধ্য থেকে একটা ভান্ডারের সে মালিক, জমিনের ভান্ডার না, আরশের ভান্ডার থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় দেন, সমগ্র সৃষ্টির গুণগানের কোনো বিনিময় নাই, ওটা জিরো। ওটা কি? ওটা কি? তার জন্য জিরো, তার জন্য জিরো, কোনো দাম নাই। কিন্তু আপনি সুবহানাল্লাহ পড়তে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি নেই। এইবার আসেন জায়গা, এই জন্যই আমার কথা সত্য ছিল। মানুষকে আল্লাহ যে যোগ্যতা দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, চিন্তা ক্ষমতা দিছেন, যোগ্যতা দিছেন, নাইলে আল্লাহ রসুল আল্লাহ কোনোদিন এই প্রশংসা করতেন না, রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইতেন না। প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ খানের কাছে এসে বলতেছে, আন্নাস মাদিন, ও মানুষ, যদিও এই কথা সত্য, আউয়ালুহু নুতফা, এই কথা যদিও সত্য যে আপনার আমার শুরুটা একটা দুর্গন্ধ, বিদ্ঘুটে দুর্গন্ধময় পানি ছিল, আখেরুহা জিফা, মরতে দেরি, ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা বস্তুতে রূপান্তরিত হতে দেরি হবে না। তার মধ্যখানে যদিও নাকি এটাও সত্য, বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে আমরা একটা পেশাব পায়খানার টুকরি, টুকরি বোঝেন? আরে টুকরি বোঝেন? প্যাকেট বোঝেন? বস্তা বোঝেন? থৈলি বোঝেন? পেশাব পায়খানার একটা টুকরি, এছাড়া কিছু না। যদিও এটা সত্য, কিন্তু তারপরও আল্লাহ বলতেছে, মানুষ, তোকে এমন বিবেক দিলাম, এমন বুদ্ধি দিলাম, এমন বিদ্যা দিলাম, এমন চিন্তা ক্ষমতা দিলাম, এমন যোগ্যতা দিয়া তোকে সাজাইলাম যে আমি আল্লাহই বলতে বাধ্য, আন্নাস মাআদিন কা মাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, যে মানুষ, তুই সোনা রূপার ভান্ডারের চেয়েও বড় ভান্ডার। সোনা রূপার ভান্ডারও তোর সামনে কোনো দাম রাখে না। সোনা রূপার কতটুকু দাম রাখে? তোর সামনে এতটুকু দাম রাখে না। কেননা মেরে দোস্ত, এটাই সত্য, সারা দুনিয়ার শক্তি যদি এক জায়গায় হয়, সারা দুনিয়ার যত সামরিক শক্তি আছে সব যদি এক জায়গায় হয়, একজন ফেরেশতা অনুগত্য করা সম্ভব না। সম্ভব? হ্যাঁ, কি বলেন? ফেরেশতারা ভয় পেয়ে যাবে না? কি এত বড় বড় কামান উপর দিকে মারলে কিছু একটা হবে তো, ঠিক না? ফেরেশতা অনুগত্য করা যাবে না? আরে আপনারা তো কিছু বলেনি না, দেখি যাবে। কিন্তু আপনাকে এরকম যোগ্যতা দিছে, ইচ্ছা করলে আপনি ডেলি 1,40,000 ফেরেশতাকে অনুগত্য করতে পারেন। কত? কত? 1,40,000 ফেরেশতাকে আপনি অনুগত্য করতে পারেন। আর শুধু অনুগত্য না, আপনার পক্ষে 24 ঘন্টা চোখের পানি ঝরায়া আপনার হয়া আল্লাহর কাছে মাপও চাওয়াইতে পারেন। আল্লাহ যদি বলে কি, মাপও চাওয়াইতে পারেন আপনার হয়া, আপনার পক্ষে চোখের পানি ঝরায়া আল্লাহর কাছে কি করবে? কি বলবে? আল্লাহুম্মা গফিরনা, আল্লাহ আমাদেরকে আজ অনুগত্য করছে, আপনি দয়া করে মাফ করে দেন না। মাফ যদি না করবেন, ওই ডেলি আমার ঘরে খাটাইতে থাকবো, তাও একজন দুইজন না, 1,40,000 করে ডেলি খাটাবে। আল্লাহ মাফ করে দেন না, আল্লাহ মাফ করে দেন না। সম্ভব না? সম্ভব না। হ্যাঁ, পদ্ধতি কি? শুধু মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত পড়বেন, পয়সা গেল আপনার জালে 70,000। কত? কোন পর্যন্ত? ফজর পর্যন্ত, ঠিক না? আবার ফজরের পরে পড়েন 3 আয়াত, আবার পয়সা গেল কত?
কার জালে? আপনার আমার জালে ফাইসা গেল কত? তো হইল কত? 1 লক্ষ। সত্য তো না মিথ্যা বলতেছি? হাদিস তো। কে বলছে? আল্লাহ রসুল বলছে। বুঝাইতে পারলাম কিনা জানি না। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না, হাতে আমার সুযোগও নাই। এই মানুষটার ভাবা উচিত ছিল, যদিও দুনিয়ায় আমরা সমস্যায় জর্জরিত, সমাধানের জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে সকাল পর্যন্ত, দেশ থেকে দেশান্তর পর্যন্ত, এমনকি জানের বাজি পর্যন্ত লাগায় দেই। আর প্রবাদ বাক্য মুখে বলতে থাকি, রিস্ক না নিলে কোনোদিন গেম করা যায় না। এই প্রবাদ বাক্য বলতে থাকি আর ছুটতে থাকি। এই 60-70 বৎসরের জীবনটাকে যদি গুছানোর জন্য এতটুকু মাথার গায়ে মাথার দাম পায়ে ফেলতে হয়, আর এতটুক যদি ছুটতে হয়, তো জানি না ও বাংলাদেশের মানুষ, ও নারায়ণগঞ্জের মানুষ, জানি না যে জীবনটা শুরু আছে শেষ নাই, যেইখানের প্রয়োজনে দুনিয়াটার প্রয়োজনের মতো না। একজন জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। এক একটা দাঁত হবে 10 কিলোমিটার, এক একটা রান হবে ওই পাহাড়, আমি 4 বার দেখছি, জাবালে পয়সার সমান। এক একটা রান হবে। এক জান্নাতি এই ছোট্ট একটা বাড়ি দিয়া হবে না, আজকে 2 রুমের একটা প্লট দিয়ে বাড়ি দিয়া ঘর দিয়া হয়। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি যদি হইতো, তো আল্লাহ এত ছোট বাড়ি, আল্লাহ এত ছোট বাড়ি কাউকে দিতেন না, যেটার পরিধি হলো 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি পরিধিটা আল্লাহ কোনোদিন এতটুক বলতেন না। ওইখানে 2 রুমের বাড়ি দিয়া চলবে না, ছোট্ট একটা 2.5 কাঠা দিয়া চলবে না, 1 কাঠা আর আধা কাঠা দিয়া চলবে না। ওই জান্নাতে যে যাবে, ওইখানে এত ছোট পরিধি দিয়া চলবে না। আজকে 2 রুটি দিয়া চলে, ওইখানে 2 রুটি দিয়া চলবে না। যখন এই খাইতে বসবে, 70,000 প্লেট একবারে খাবে, আর খাবে আর ঢেক দিবে আর খালি হবে। একদিকে ঢুকাবে আর একদিকে ঢেকুরের সাথে খালি হবে। পেশাব পায়খানা তো জান্নাতে নাই, শুধু ঢেকুরের সাথে খালি হইতে থাকবে আর খাইতে থাকবে। হ্যাঁ, এটাই সত্য। আজকে তো বৎসরের 2 জোড়া হইলে চলে, ওইখানে ডেলি 70 জোড়া পাল্টাবে। ডেলি কত জোড়া পড়বেও? 70 জোড়া পাল্টাবেও। পড়তেও হবে না, পাল্টাইতেও হবে না। পড়াবেও আল্লাহ, পাল্টাবেও আল্লাহ। হ্যাঁ, আজকে তো দুনিয়ার এই লেহেঙ্গা সেই লেহেঙ্গা হইলেই চলে। ওইখানে সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার। ওইখানে সবকিছু ওয়ান টাইম ইউজ, একবার ব্যবহার করবে, দ্বিতীয়বার না। প্রতি সপ্তাহে জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে। আল্লাহ দাওয়াত খাওয়াবে, 6 দিন পান করবে 2 পদ্ধতিতে, হয়তো খাদেম পান করায় দিবে বা নিচে করবে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওদিন আল্লাহ বলবে আজকে পদ্ধতি চেঞ্জ, আজকে আমি পান করাবো, তুই পান করবি। সিকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে আজকে আমার সিস্টেম, দাওয়াত আমার, আমি আল্লাহ পান করাবো, কুদরতি হাত আমার হবে, ঠোঁট তোমার হবে। আল্লাহ এমনি তো পানীয়র ভিতরে মজা থাকবে, থাকবেই। আমাদের গ্রাম দেখছে একটা প্রবাদ বাক্য আছে, হাতের একটা যশ আছে না, কি বোঝেন? মনে বোঝেনি না আপনারা? হাতের একটা, আচ্ছা, মানুষের হাতে যদি যশ থাকে, তো যেই কুদরতি হাত গ্লাসে লাগবে আর আমার ঠোঁটে লাগবে, এই কুদরতি হাতের যশ হবে তো কিরকম হবে? ভাবতে পারেন কিরকম হবে? আসেন
আমার কথা শেষ জায়গায় চলে আসছি। আজান কয়টায়? আজান কয়টায়? সাড়ে আটটায়। তো যেটা বুঝাইতেছিলাম আমার টাইম শেষ। আমি যেটা বুঝাইতেছিলাম এতটুকু যদি বুঝে আসে তাইলেই যথেষ্ট। আজকে এই ছোট্ট জীবনটা হাজারো প্রয়োজনে আমি মানি জর্জরিত, কিন্তু সবগুলা তিনটার ভিতরে আবদ্ধ করা যায়। বাদ, কাপড়, বাসস্থান। এই ছোট্ট জীবনটাকে তাতে পূরণ করার জন্য আমরা যদি এতটুক খাটতে পারি, এতটুক সিরিয়াস হইতে পারি। কি বলেন? সিরিয়াস বোঝেন তো? হ্যাঁ, বাংলায় জানি কি বলে, কি স্যার কি বলে? এতটুক যদি আন্তরিক হইতে পারি, এতটুক যদি পারিশ্রমিক হইতে পারি, এতটুক পরিশ্রম করতে পারি, এতটুক সিরিয়াস যে তুফান হোক আর যাই হোক, বৃষ্টি হোক আর বাদল হোক, গরম হোক আর শীত হোক, আমাকে পৌঁছতেই হবে। জানের বাজি নিলেও নিতে হবে, দেখতে হবে গোল করা যায় কি যায় না। যদি এতটুক সিরিয়াস হইতে পারি এই ছোট্ট জীবনটাকে গোছানোর জন্য, তাহলে যেটা চিরদিনের জন্য, এটা সবচেয়ে বড় সমস্যা, ওটার জন্য আমাদেরকে কতটুকু সিরিয়াস হওয়া দরকার, কতটুকু ভাবার দরকার, কতটুকু চিন্তা করার দরকার। এই জন্যই আল্লাহ আমাদেরকে বিবেক, বুদ্ধি, বিদ্যা দিছেন, চিন্তা ক্ষমতা দিছেন, আবার এমন ভাবে সাজাইছেন যোগ্যতা দিয়া। আবার বলতেছি আমি, যদিও প্রথমটা দুর্গন্ধময় পানি, শেষটাও দুর্গন্ধময় মৃত্যু লাশ, মধ্যখানেও আমাদের পেটের ভিতরে দুর্গন্ধ আর দুর্গন্ধ, তারপরও আল্লাহ বুঝাইতে চাইতেছেন তোর চেয়ে বড় ভান্ডার আমি তৈরি করি নাই। সোনা রূপার ভান্ডার আর কত বড় ভান্ডার! الناس معادن كمعادن الذهب والفضة। ও মানুষ, তুই সোনার উপর ভান্ডারের চেয়েও বড় ভান্ডার। বিদায় আমাদের বাবা উচিত যে ওই সমস্যার সমাধান হবে তো হবে কিভাবে, কোন পদ্ধতিতে হবে, কোন নিয়মে হবে, আর ওই সমস্যার সমাধান হবে। আর সমাধানের বিপরীত আল্লাহর যে ওয়াদা চিরদিনের জান্নাত, ওই মনচাহি জীবন, মা তাস্তাহি আনফুসুকুম, ওই মনচাহি জীবন, ওই চোখচাহি জীবন, ওই মনচাহি জীবন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, চোখের শীতল করার মতো জীবন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ রসুল বুঝাইতে বুঝাইতে তারপরও বলছেন মা লা আইনুন রাআত। যতই বলি না কেন, যতই দেখাই না কেন, তোমাদের চোখ ভরা যাবে না। একটা কথা আছে না, বাচ্চাদের পেট ভরে চোখ ভরে না। জান্নাত দেখা জীবন ভর থাইকা কিন্তু চোখ কি, চোখ ভরবে না, চোখ ভরবে না। হাদিসের অর্থ এটাই, মালা আইনুর রাতের তর্জমা আমি এটাই বুঝছি, যে যত দেখবে চোখ ভরবে না। ওয়ালা উযুনুন সামিআত, যতই শুনাই না কেন, যতই শুনাই না কেন, যতই শুনাই না কেন, হায় হায়, শুনানে কোনোদিন তোমাদেরকে তৃপ্ত করা যাবে না। শুনানে অনেক সময় শুনতে শুনতে বলে না যে তৃপ্ত হয়ে গেছে, আর শোনেন না, এবার দোয়া করে দেন জায়গা, ঠিক না? কি বলেন? আমার মতো ডোলের আওয়াজ হলে তো লম্বা আওয়াজকে শোনে, ঠিক না? কি বলেন? এটাই তো সত্য। আল্লাহ রাসূল বলছে কানকে তৃপ্ত করা যাবে না, যতই শুনবা। কেননা জান্নাতে তো গান হবে না, যুবকরা পাবে গান তো দুনিয়াতেই, কেননা জান্নাতে তো নাই। বিদায় যদি না শুনলাম তাহলে একটা আকাঙ্ক্ষা থেকে যাবে না,
তা আমি বলি দুনিয়ার কি সিঙ্গার, আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিয়েছেন। সিঙ্গার, সিঙ্গার বোঝেন? হ্যাঁ, আল্লাহর কাছে ফেরেশতাদের ভিতরে সুপার সিঙ্গার আছে। দুনিয়ার কি বাচ্চু, সুপার বাচ্চু রয়ে গেছে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবি? তবে শুনবো। আল্লাহ বলবে, রেজওয়ান লাগা স্টেজ, স্টেজ লাগাবে। সুপার সুপার সিঙ্গারদেরকে আল্লাহ ডাইকা আনবে, আয় তোদেরকে বানায় রাখছিলাম আজকের দিনের জন্যই, কি করব? বন্দাদেরকে গান শোনা। তো শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরকম শুনলাম? তো আমরা সবাই বলবো, লাখানাল মৌতু লামুতনা ইয়া রব্বানা। মালিক, মৌত যদি থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমরা মরা যেতাম। কি শুনাইলো আমাগরে? কি 2 মিনিট 3 মিনিট? দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই। আমারে বুঝাইতে হইব না, কি কও? আসল গান কয় মিনিট? 3 থেকে কইবা যে 15 মিনিট, যে ওটি তো আ উ করতে করতে বাকি সময় দেয়। আসল গান তো হইলো 3 মিনিট, এর বেশি কেউ শুনবে না। আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়ার। আপনি মনে করছেন বাংলাদেশে চিনি না? বহুত চিনি আমি, বাহিরের গুলো চিনি। 3 মিনিটের বেশি না। ওই গান তো চলবে টানা। হায় হায়, কম চললেও 40 বছর চলবে। তো তারপরে বলবে, লাখানাল মৌতু লামুতনা ইয়া রব্বানা। মালিক, মৌত থাকলে মরে যেতাম। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? যদি থাকে তা আল্লাহ ডাকবে, তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবেন। হায় 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 হায়, শুধু মৌত না, যদি আরো কিছু থাকতো ওইখানে জান্নাতে, যদি ক্ষতি সাধিত ক্ষতির বিষয় থাকতো, তাহলে আমাদের রবগুলা ছিঁড়া টুকরা টুকরা হয়ে যেত এই আওয়াজের ঝংকারে। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? যদি থাকে তো আল্লাহ ডাকবে, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। হায় হায়, কে কোন উম্মত কি মজা পাইবো আর না পাইবো আমি জানি না, কিন্তু আমরা যে মজা পাবো, কি বলেন? কোন উম্মত কি মজা পাবে আর না পাবে এটা আমার বিষয় না, কিন্তু আমরা যে মজা পাবো। কেননা কে শোনাবে? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ফিলিংস আর মজা ভিন্ন হবে, ঠিক না? আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? আল্লাহ ধারণা নাই। যদি থাকে তো আল্লাহ চিৎকার দিয়া বলবে, রেজওয়ান ইরফাইল হিজাব। রেজওয়ান, সরা পর্দা। জিজ্ঞেস করবে, কেন? তো এখন আমি নামবো, আমি শোনাব। শুধু 40 বছর না, হইতে পারে আল্লাহর শুনানির ভিতরে 40,000 বছরও কেটে যেতে পারে। আপনি বলবেন না খেয়া থাকবো? না, শুনতেও থাকবেন। আবার কি খাদেমরা মজা লওয়া লওয়া খাওয়াইতেও থাকবে। হ্যাঁ হ্যাঁ, এক হাদিসে আছে, যখন নাচ দেখবে তো নাচতে নাচতে 40 বছর কেটে যাবে, নাচ দেখতে দেখতে আর খাইতে খাইতে। পরে যে নাচবে ও গালের ভিতরে মুখ খামাইরা বলবে, খালি নাচই দেখবি, আর কিছু আমার ভিতরে দেখোস না। মনে হয় বোঝেনি না, বিয়ে শাদী করেন না তো করতে বোঝেন। নাচই দেখবি, দেখোস না আমার ভিতরে আর কিছু। মুখ খামাইরা বলবে, মুখা বোঝেন, চিমটি কাইটা, গালে চিমটি কাইটা বলবে, আর কিছু দেখোস না, খালি নাচ দেখতেছস। তখন হুশ ফিরে আসবে, বলে, হ্যাঁ সত্যই তো বলছে, আরো তো কিছু আছে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, ওটার সমাধান করা এটাই আমাদের সমস্যা ছিল সবচেয়ে বড়। কিন্তু আফসোস, ওইখানে আবার চলে যায় যেখান থেকে হারায় গেছি। যে আল্লাহ ওই সমস্যার সমাধান করার জন্য ডেলি 5 বার ডাকলো, কিন্তু কয়জন আসে? ভুল হয়ে গেল আমার, 5 বার ডাকে না। প্রতিদিনের 24 ঘন্টার ভিতরে লম্বা একটা সময়, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, প্রথম আকাশে আসতে দেরি করে না, আর চিৎকার দিয়া ডাকতে দেরি করে না, বন্দা
দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালারা কাঠ গোড়ায় দাঁড় করায় মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পারলে ভালো লাগে, আমি মাফ করলে ভালো লাগে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, এটার মিনিংস এটাই, তর্জমা এটাই। সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে, সায়ে কয়জন আমরা ওই সময় মতো হাত উঠাই? মালিককে যদি জিজ্ঞাসা করি, মালিক তুই তো মাফ করবি, কিন্তু কোনো পরিধি আছে? তো মালিক বলতেছে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা, তোর গুনাহ যদি সমগ্র আকাশের পরিধিকে ভরা দিয়া আকাশের উপরেও চলে যায়, যেটা সমগ্র সৃষ্টি মিলায়া সম্ভব না, তারপরেও যদি তুই মাপ চাস, ফাস্তাগফিরতানি, তুই যদি মাপ চাস, তুই মাপ চাইতে দেরি, তা আমি তোকে মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমি তাকায় দেখবো না তোর গুনাহ কতটুকু ছিল। আবার একদল লোককে বলে, তুই যদি মাপ চাইতে সুযোগও না পাস, মালাকুল মউতের থাবা চলে আসছে, তুই মাপ চাইতে সুযোগ পাস নাই, থাবা চলে আসছে, কবরে তুই চলে আসছিস, তো শোন, আমি আল্লাহ কবরে তোকে স্বাগত জানাবো। লাও হাদিসে কুদসি দিতেছি, লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিনের পরিধি যদি তুই গুনাহ দিয়া ভরা দেস, ওমা আশরাকতা বি, কখনো তুই আমার জাতের সাথে, আমার সিপ গুণের সাথে কখনো কাউকে তুই সমকক্ষ ভাবিস নাই, কিন্তু গুনাহ কতটুকু? সমগ্র জমিনের পরিধি ভরা গেছে, কিন্তু থাবা চলে আসছে, মউত তোর হয়ে গেছে। আল্লাহ বলে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তো আমি কবরে দ্বিগুণ মাগফিরাত নিয়ে স্বাগত জানাব। ওই আল্লাহ তিনি 5 বার ডাকলো সমস্যার সমাধান করার জন্য। কয়জন আমরা মসজিদে আসি? কয়জন মা বোন আজানের আওয়াজ শোনার সাথে সাথে যায় নামাজের দিকে দৌড়ায়? কয়টা দোকান সাত বন্ধ হয়, কয়টা কারখানা বন্ধ হয়ে যায়? আপনি বলবেন মসজিদে আসলে তো জায়গা হবে না, আমি মসজিদে আসার কথা বলতেছিলাম। হায়, আজান শুনতে দেরি, কারখানাওয়ালা যদি কারখানায় নামাজে দাঁড়াইতে দেরি না করত, দোকানওয়ালা যদি দোকানে দাঁড়াইতে দেরি না করত, ঘরওয়ালা যদি ঘরে দাঁড়াইতে দেরি না করত। আমি দুনিয়ার অনেক দেশ চিনি যেখানে আমি কয়েকবার করে গেছি, আমি দেখছি চাঁদে আমি 6 বার গেছি, নামাজের সময় হইতে দেরি, বাজারের ভিতরে দোকানদাররা চাটাই বিছাইতে দেরি করে না। আমি জিজ্ঞেস করছি, এরা এত তারা চাটাই বিছায় কেন? দোকানের সামনেই নামাজ পড়বে, তারপরে বেচা কিনিতে লেগে যাবে। তখন আমার ওই হাদিস মনে উঠছে, মনে হয় এদের জন্যই এই প্রশংসার হাদিস আসছে, নাইলে কারো জন্য আসে না। বন্দা যেখানে নামাজের ওয়াক্ত হয় ওইখানেই যদি দাঁড়ায় যেত, কিন্তু দাঁড়ায় যায় তো যায় কয়জন? নামাজ পড়ে তো পড়ে কয়জন? শুধু এই দুনিয়ার সমস্যাই দেখলাম মেরে দোস্ত, না আখিরাতের সমস্যা আসতেছে যেখানে কেউ কোনো সঙ্গ দিবে না, দুনিয়ার কোনো পরিচয় ওইখানে চলবে না। যদি চলতো তো একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে, আল্লাহ রসুলের ইশারা যে পাইছে সে ভাগ্য খুলছে। ইশারা বোঝেন? ইঙ্গিত। হাতের পাক আর মুখের শব্দ দিয়া পাপ। গুই সাপকে আল্লাহ রসুল শব্দ দিয়া ইশারা করছেন, আইয়ুহাদ দাব, বলতে দেরি, সে জীবিত